আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মুসাফির নাইম। আমরা কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে কপিরাইট ফ্রি ভিডিওগুলি ইউটিউব থেকে সংগ্রহ করতে হয় এবং সেগুলি আপলোড করতে হয়। সেগুলির রিইউজ করার অটো লাইসেন্স কিন্তু দেওয়া আছে। এই ধরনের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তবে সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই ভিডিওগুলি আপনাদেরকে সংগ্রহ করার পরে কিছু কাজ করতে হবে। যেই কাজগুলি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম অবশ্যই আসবে। সেই জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানানো আর কি প্রয়োজনীয় একটি ভিডিও। যেহেতু এই ভিডিওটা আপনারা বেশি রেসপন্স করেছেন এবং আপনাদের অনেক প্রয়োজন, সেটা কমেন্টে আপনারা জানিয়েছেন। সেই জন্য কিন্তু পুনরায় আপনাদের চ্যানেল যেন সেভ থাকে, আপনারা যেন মনিটাইজেশন পান এবং কোনো কপিরাইট না আসে, কপিরাইট স্ট্রাইক না আসে। কারণ আপনারা জানেন না হয়তো যে কপিরাইট স্ট্রাইক যদি পরপর 3বার আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে। তো কপিরাইট স্ট্রাইক আসার আরেকটা অন্যতম কারণ হলো কারো ভিডিও যদি কেউ হুবহু আপলোড করে দেয়, অর্থাৎ ইউটিউব থেকে ডাউনলোড করে আবার ইউটিউবেই আপলোড করে দেয়, অর্থাৎ একই কন্টেন্ট তাহলে 2বার আপলোড হয়ে গেল। একবার হলো আরেকজনের চ্যানেল, আর একটা চ্যানেলে এবার করলেন সেই চ্যানেল থেকে আপনার চ্যানেল, অর্থাৎ একই ভিডিও 2বার হয়ে গেল। তো এই ধরনের কিছু যদি হয় তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে। তো আপনাদের যেই কাজটা করতে হবে সেটা আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। আমি এখন ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে গিয়ে আমি এখানে লিখি হলো বাংলা ওয়াচ। যেমন আমি এখানে লিখতেছি বাংলা ওয়াচ লিখে আপনি সার্চ দেওয়ার পরে আমরা চলে যাব উপরের এই 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে যাওয়ার পর এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে যে ক্রিয়েটিভ কমন্স এটাতে আমরা ক্লিক করব, সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন এই যে প্রথমেই সাইদি সাহেবের একটা ভিডিও আসছে, এটা দেখেন। ও কিন্তু ও যে কাজটা করছে সেটা হলো এডিট করছে। আমি একটু দেখাচ্ছি কিভাবে আপনাদেরকে আপলোড করতে হবে, কিভাবে কাজ করতে হবে। যেমন এই যে একটা ভিডিও দেখেন, আমি একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। যেমন এই ভিডিওটা দেখেন। কি বলেন, কলেজে পড়েছেন? কোন কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই? দেখেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আপনার উনি শুধুমাত্র ভয়েস দিয়েছে, ভিডিওটা দেয় নাই। তো এটা একটা আর কি এডিট করা, অর্থাৎ আপনি রিইউজ ভিডিও আপনি হলো ডাউনলোড করে এরপর হলো আপনি আপলোড করতে পারবেন। তবে সেগুলি আপনাকে এডিট করে পরে আপলোড করতে হবে। এডিট করে কিছু পরিবর্তন করতে হবে। শুধু পরিবর্তন করলেই হবে না। দেখেন আপনি যদি ইউটিউব ভিডিও এডিটর দ্বারা এডিট করেন তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনি এভাবে থার্ড পার্টি কোনো অ্যাপস দ্বারা, যেমন বিটম্যাট বা অন্য কোনো অ্যাপস দ্বারা ইউটিউব থেকে ডাউনলোড করে এরপর যদি আপনি এডিট করে এরপর যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু কিছু কাজ আপনাকে করতে হবে। সেটা হলো এখানে দেখেন উনি একটা নোটিশ দিয়ে দিছে। ওখানে দেখেন উনি একটা নোটিশ দিয়ে দিছে, এটা একটু পড়েন যে দিস অল থিংস আর কপিরাইট, উই হ্যাভ জাস্ট এডিট দিস অ্যান্ড পাবলিশড টু অডিয়েন্স ফর এন্টারটেনমেন্ট পারপাস অনলি। যে এই ভিডিওটা কপি করে নেওয়া, কিন্তু উনি নেওয়ার পরে সেটা কিন্তু এডিট করছে, এডিট করে তারপরে আপনাদেরকে মাঝে কিন্তু সে পাবলিশ করছে, সরাসরি কিন্তু পাবলিশ করে নাই। এরপর কি বলছে যে অল রাইট রিজার্ভস টু দ্য অরিজিনাল মিউজিক, যে এটার সব অধিকার হলো যারা অরিজিনাল ভিডিও যিনি আপলোড করেছে তার। অরিজিনাল ভিডিও ক্রেডিট দিছে তাকে, যে অল রাইট রিজার্ভ টু দ্য অরিজিনাল মিউজিক আর কি। পরে এখানে আবার দেখেন এরপর একটা কথা কিন্তু ওখানে উনি লেখা দিছে যে প্লিজ ডোন্ট গিভ মি স্ট্রাইক, যে আমাকে স্ট্রাইক দিবেন না। এরপর নিচে দেখেন কি লিখছে, অল ক্রেডিট আর্টিস্ট অ্যান্ড ওনার, যে যিনি প্রকৃত মালিক, যিনি এটা ভিডিও করেছেন সরাসরি ওয়াজ মাহফিল থেকে, তাকে দিয়েছে। এরপর দেখেন উনি বলছে যে আদার কপিরাইট ইস্যু প্লিজ কন্ট্যাক্ট আস, আমার সাথে যদি কপিরাইট দেওয়ার আগে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন, এরকম আর কি। তো তার কন্ট্যাক্ট একটা দিয়ে দিছে আর কি। তো এরপর দেখেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে দিছে, ওয়েবসাইট দিয়ে দিছে এবং
মোবাইল নাম্বার দিয়ে দিছে, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম এগুলি দিয়ে দিছে। এখন বইলা দিচ্ছি যে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি তোমার কোনো সমস্যা হয় আমার এই ভিডিওতে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। এরপর লেখা দিছে যে তাহলে আই উইল ডিলিট মাই ভিডিও, আমি এটা ডিলিট করে দিব। আমি আশা করি যে যেটুকু আমি পড়ে শোনালাম এই কথাগুলি আপনারা বুঝতে পারছেন। তো যারাই এই আপনার ক্রিয়েটিভ কমন্স থেকে ভিডিও নেবেন এবং নিয়ে সরাসরি আপলোড করবেন, কারণ ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু আপনাকে অটো লাইসেন্স দিছে কপিরাইট, তাই সেটা কিন্তু আপনার হলো করার জন্য, রিইউজ করার জন্য দিছে। আমি যদি একটু দেখাই, এখানে দেখেন, এইখানে নিচে লক্ষ্য করেন, আমি এটা কেটে দিচ্ছি যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন যে দিছে লাইসেন্স রিইউজ অ্যালাউ, রিইউজ দিছে, বলছে যে পুনরায় ব্যবহার করার জন্য, কিন্তু আপলোড আর রিইউজ এই দুইটা কিন্তু এক জিনিস না। এখানে কিন্তু অনেকেই এই ভুলটা করবেন এবং চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে, তখন কিন্তু হয়তো আমাকে বলবেন যে আমি মিথ্যা বলছি, বা তখন কমেন্ট উল্টাপাল্টা বলতে পারেন। সেজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা আবারও তৈরি করলাম এই ব্যাপারে, যাতে আপনাদের আর কোনো সমস্যা না থাকে। এছাড়াও কমেন্টে দেখছি অনেকেই আপনারা কমেন্ট করেছেন বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। তো এখানে রিইউজ বলছে যে পুনরায় ভিডিওটি আপনি ব্যবহার করতে পারবেন, তবে আপলোড না। আপলোড কথাটার অর্থ হলো এটা পুনরায় হুবহুব আপলোড করা। যদি আপনি এই ভিডিওটা পুনরায় হুবহুব আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক অবশ্যই আসবে এবং আপনার চ্যানেল একসময় 3টা আসার পরে কিন্তু ডিসেবল হয়ে যাবে, মনিটাইজেশন পাবেন না। এই জন্য আপনাকে এই ভিডিওটা ডাউনলোড করতে হবে। যদি আপনি এইখান থেকে ডাউনলোড করেন কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে, যেমন বিডমেট বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করেন, তাহলে সেই সব কিছু আপনাকে এডিট করতে হবে। অর্থাৎ ভিডিওতে যে এডিটগুলি করা হয়, আমি আমার ইউটিউবের ভিডিও কিভাবে এডিট করে ছাড়তে হয় এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তো সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। আমি যদি আরেকটা ওয়াচ প্লে করি তাহলে এটা দেখি, দেখেন এটাও কিন্তু লাইসেন্স দিয়ে দিছে রিউজ অ্যালাউ, অর্থাৎ পুনরায় এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা কিন্তু আপলোড করতে পারবেন না, মানে হুবহু আপলোড করতে পারবেন না। এটাকে অনেক কাটসিট করতে হবে, যেমন প্রথম অংশ শেষের অংশ কাটসিট করে বা মাঝখানের অংশ দিলেন বা গুরুত্বপূর্ণ কথাগুলি আপলোড করলেন। আর যদি পুরো সম্পূর্ণ ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি ভিডিও না রেখে শুধু অডিওটা রাখবেন, ব্যাকগ্রাউন্ড তখন একটা উপরে কোনো পিকচার দিয়ে দিবেন বা এই বক্তারই পিকচার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু অডিওটা রাখতে পারেন। তো এভাবে আমি যে প্রথম যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম প্লে করে, এটা কিন্তু এইভাবে কিন্তু যদি আপনি কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। এইভাবে যদি আপনি কাজ করেন এবং এখানে লিখে দিতে হবে যে অল ক্রেডিট, মানে অরিজিনাল ভিডিও ক্রেডিট যিনি অরিজিনাল মালিক তাকে সব অল ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, যেটা আপনার এটা লিখে দিতে হবে যে আমার এটা হলো কপিরাইটেড, আমি এডিট করে এইটা পাবলিশ করেছি, তো অল ক্রেডিট তাকেই দিয়ে দিতে হবে যিনি অরিজিনাল মালিক, এখানে সেগুলি লিখে দিতে হবে। উনি যেভাবে কাজগুলি করছে প্রয়োজনে এগুলি আপনি স্ক্রিনশট দিয়ে লিখে এরপর কিন্তু আপনি এই কাজগুলি করতে পারেন। প্রয়োজনে আপনি এটাও দিতে পারেন, যেহেতু উনি বলে দিছে যে উনি যেহেতু এখানে লেখা দিচ্ছে যে যদি প্রবলেম কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ভিডিওটা ডিলিট করে দিব। যদিও কন্ট্যাক্ট করবে না, অর্থাৎ যদি এভাবে আপনি তাকে অল ক্রেডিট দিয়ে দেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এরপর দেখেন উনিও এখানে রিইউজড লাইসেন্স অ্যালাউ করে দিছে, অর্থাৎ ওনার ভিডিওটাও আপনি কিন্তু নিয়ে আপলোড করতে পারবেন। তবে এই বিষয়গুলি আপনাদেরকে দিয়ে দিতে হবে, যে আপনি যদি কোনো থার্ড পার্টির অ্যাপসের মাধ্যমে এখান থেকে ভিডিও আপনি এডিট করেন, অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও নিয়ে যদি ডাউনলোড করে যদি আপনি কাইনমাস্টার বা অন্য কোনো ভিডিও এডিটর দ্বারা এডিট করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি ইউটিউবে যে ভিডিও এডিটর রয়েছে, ইউটিউব ভিডিও এডিটর যেটা হলো আপনার ইউটিউব স্টুডিওতে পাওয়া যায়, সেটার মাধ্যমে যদি আপনি করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে ওখান থেকেই আপনি বিভিন্ন কিছু পরিবর্তন করে আপনি কিন্তু দিতে পারেন। তো যাই হোক, আশা করি যে আজকের এই কপিরাইট ফ্রি
ভিডিও কিভাবে আপলোড করতে হয় এই বিষয়ে কিন্তু আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আমি আরেকটা এই দেখাই, আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে যেটা কিভাবে আপনারা এডিট করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে এই ভিডিওটা ভালো করে আপনারা দেখবেন যে ইউটিউবের ভিডিও এডিটিং করে কিভাবে ইউটিউবে আপলোড করার নিয়ম আর কি। এটা আপনারা যদি ভালো করে দেখেন এই ভিডিওটা, তাহলে কিন্তু এডিটিং প্রসেসটা সম্পূর্ণ বুঝে যাবেন, আপনাদের আর কোনো সমস্যাই হবে না। তো আশা করি এইভাবেই আপনারা এই কপিরাইট ফ্রি ভিডিওগুলি ক্রিয়েটিভ কমন্স থেকে নিয়ে এরপর ডাউনলোড করে এবার আপনারা এডিট করে এভাবে কিন্তু আপনারা আপলোড করবেন এবং সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তাদেরকে দিয়ে দিবেন। তাহলে আশা করি যে আপনার এই ভিডিওতে কোনোভাবে আর কপিরাইট স্ট্রাইকও আসবে না, কপিরাইটও আসবে না ইনশাল্লাহ। আর যদি আপনার ইউটিউবের যে ভিডিও এডিটর রয়েছে সেটা দিয়ে করেন সরাসরি, তাহলে আর এমনি কোনো সমস্যা নাই আশা করি। তো যাই হোক, আশা করি সকলেই আজকের এই ভিডিও থেকে উপকৃত হবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।